আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এটা আমরা নারী হিসাবে আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার, কিন্তু তৎসঙ্গে আমাদের দেশ এবং রাজ্যে নারীরা কী অবস্থায় আছে সেটা সবাই অবগত আছেন। কেন্দ্রে 12 বছর প্রায় বিজেপি সরকার শাসন কার্য চালাচ্ছে, কিন্তু দেখা গেছে আমাদের নারীদের মান সম্মানকে ধুলায় মিশে যেতে সবাই দেখতে পাচ্ছেন। কারণ যেমনভাবে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে মহিলাদের পিছিয়ে দেওয়া হচ্ছে, আজকে নারীদের সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে শুধু ত্রিপুরা রাজ্য নয়, সমগ্র দেশ এবং সমগ্র পৃথিবীতে নাবালিক থেকে শুরু করে বৃদ্ধ কেউই আজকে নারী নির্যাতনের শিকার থেকে রেহাই পাচ্ছে না। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যেও পরপর কয়েকটি ঘটনা ঘটে গেছে, এমন বীভৎস ঘটনা যেটা আমরা সভ্য জগতে এসে মহিলারা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমাদের যে অধিকার এবং ইজ্জত রক্ষার মূল বিষয় হলো মহিলাদের সম্মান জানানো, কিন্তু দেখা গেছে যারা মহিলা অপরাধের সঙ্গে জড়িত এই বিজেপি সরকার তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছে। তো অপরাধীরা যখন সাজা না পায় তখন তাদের মধ্যে বীভৎসতা এবং নারকীয় পর্যায়ে গিয়ে পৌঁছে, এবং তারা অপরাধ থেকে যেমন বেঁচে যাচ্ছে তেমনি তাদের সামাজিক যে কার্যকলাপ সেগুলি আমাদের মহিলাদের বিভিন্নভাবে অত্যাচারিত হতে হচ্ছে তাদের দ্বারা। এই প্রসঙ্গে আমি বলবো, আপনারা অবগত আছেন যে উন্নয়ন যে মহিলাকে অত্যাচার এবং তার পরিবারের মানুষকে হত্যা করেছে, তাদের যে অপরাধী কপিল সিং সেঙ্গারকে যেভাবে আদালত থেকে রেহাই দেওয়ার জন্য ব্যবস্থা করেছে সেটা যেমন একটা প্রমাণ, তেমনি রাম রহিম যেভাবে তার সাজা প্রাপ্ত অবস্থায় পেরোলে তাকে বারবার বের করে আনা হচ্ছে, এবং বিজেপির নির্বাচনী প্রচারে পর্যন্ত সে বুক ফুলিয়ে প্রচার কার্য চালাচ্ছে। এবং বিলকিস বানুর হত্যাকারীদের যেভাবে সাজা পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পূর্বেই তাদেরকে বের করা হয়েছে জেল থেকে এবং ফুল চন্দন দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হয়েছে, এতে করে মহিলাদের প্রতি যে বিজেপি সরকারের বিদ্বেষী মনোভাব সেটাই আবার প্রমাণিত হয়েছে। ত্রিপুরা রাজ্যেও দেখেছেন আপনারা, আমাদের গুরগাঁও পড়ুয়া ছাত্রীকে যে নৃশংসভাবে যৌন অত্যাচার করা হয়েছে, সেটা আধুনিক জগতে আমরা নিজেদের আধুনিক বলে ভাবি এবং সভ্য বলে ভাবি, এটা বর্বরতার থেকে বর্বরতর চরম পর্যায়ে পৌঁছেছে যে কার্যকলাপ করেছে। তাই আমরা চাইব আমাদের মহিলাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার করতে সমগ্র মহিলা কংগ্রেসই শুধু না, দেশব্যাপী সমস্ত মহিলারা ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাবো। আজকের দিনে আমাদের মহিলাদের অগ্রগতির পথে যারাই আমাদের বাধা হয়ে দাঁড়াবে তাদের প্রতি রোধ গড়ে তোলার জন্য সমস্ত মহিলাকে আমি ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।